আসসালামু আলাইকুম। রোমানাস কুকসের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো বেসন বরফি রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে আমরা চিনি শিরাটা বানিয়ে নিব। তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। চিনিটাকে নেড়ে চেড়ে বলক তুলে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ গুঁড়া। সামান্য পরিমাণ এখানে ফুড কালার ব্যবহার করেছি, এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে, তো এভাবে করে আমি 2 মিনিট শিরাটাকে জাল করে নিব। জাল করা হয়ে গিয়েছে, এখন চিনি শিরাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে এখন নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট বেসনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আগে থেকে যে চিনির শিরাটাকে তৈরি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেসনের সঙ্গে আমি মিশিয়ে নিব। এখন এই পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়েটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটাকে দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বরফিটাকে। নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে বরফিটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যে পাত্রে বরফিটাকে আমি সেট করব সেই পাত্রে আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন স্প্যাচুলার সাহায্যে বরফিটাকে সমান করে আমি নিব। আর এই কাজটা গরম থাকতেই করতে হবে। সেট করা হয়ে গিয়েছে, এখন সামান্য পরিমাণ উপর দিয়ে বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। এখন বরফিটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। খুবই সহজে তৈরি হয়ে গেল মজাদার বেসন বরফি রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করা যায় এবং খেতে খুবই মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।